ভরা মৌসুমেও রংপুরের কাঁচা বাজারে সবজির দাম বেশি থাকায় স্বস্তিতে নেই ক্রেতারা। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। বাজার ভেদে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। শুধু মরিচেই নয়, অন্যান্য প্রায় সব ধরনের সবজি এবং মাছ ও মাংসের দামও রয়েছে চড়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তুষার। এনামুল, যেরকমটি আপনি বলছিলেন যে বর্তমান কিন্তু কাঁচা বাজারে একদম যেই অস্থিরতা সেটি কিন্তু বিরাজ করছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রংপুরের যেই পৌর বাজার সেখানে, এবং আমি পৌর বাজারে আসার পর যেরকমটি দেখছি যে এখানকার যেই বাজারের অবস্থা সেটি কিন্তু বেশ অস্থিতিশীল। যদি আপনাকে একটু জানাই যে বর্তমানে কিন্তু বাজারের যেই সবজিগুলো রয়েছে কাঁচা বাজারে, অর্থাৎ যে বেগুন থেকে শুরু করে পটল, কাঁকরোল এবং অন্যান্য যে সবজিগুলো সবগুলোর দামেই কিন্তু 10 থেকে 20 টাকা করে বেড়েছে। সেই সাথে আমি আসার পরে জানতে পেরেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু কাঁচা মরিচ সেটি কিন্তু 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। 350 থেকে 400 টাকা কেজিতে কিন্তু কাঁচা মরিচ বিক্রি হচ্ছে। শুধু কাঁচা মরিচে যে সেটি নয়, কাঁচা মরিচের সাথে যে অন্যান্য সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু কয়েক গুণ করে বেড়েছে, যার কারণে কিন্তু যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বেশ অস্বস্তিতে পড়েছেন, এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের কিন্তু নাভিশ্বাস উঠেছে। এই মুহূর্তে বাজারের যেই পরিস্থিতি বর্তমান দেখা যাচ্ছে যে সকল সবজির দাম কিন্তু বেশি রয়েছে, ক্রেতারা তারপরেও কিন্তু কিনছেন এবং ক্রেতাদের কিন্তু বেশ অভিযোগও রয়েছে। এখানে যদি একজন ক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করি যে সবজির এত যে মূল্য বৃদ্ধি কেন বলে আপনি মনে করেন, এবং এর প্রতিকার হিসেবে কি দাবি করছেন একজন সাধারণ ক্রেতা হিসেবে? আমরা আর কি বলবো, আয় যেমন ব্যয় তেমন। এটা কার কাছে করণীয় কি আছে আমার তো জানা নাই। অনেক বেশি, অনেক বেশি বলা যাবে না। হ্যাঁ, এটা তো অসম্ভব, এখন আমাদের পক্ষে কঠিন হয়ে গেছে। একজন বিক্রেতা রয়েছেন, বিক্রেতার সাথে কথা বলবো। এই যে অতিরিক্ত কাঁচা বাজারের দাম, এখন তো ভরা মৌসুম, তারপরেও কোনো দামটা বেশি, এবং আপনাদের কি বেশি দামে কিনতে হচ্ছে কিনা এই বিষয়টা একটু বলবেন। ভাই আমরা কিন্তু খাই না, আমরা একজন ব্যবসায়িক, অর্থাৎ আমরা কিনে বিক্রি করি। এখন মালের আমদানি কম, এই কারণে জিনিসটার দাম বেশি। যেহেতু আমদানি এই কারণে কম, কিছুদিন আগে বন্যা হয়ে গেল, গাছপালা পচে গেছে, এই কারণে এই সবজির দামটা বেশি। আমদানি কম বলেই দামটা একটু বেশি। এই যে 2-4 দিন আগে অনেক দাম ছিল, এখন আস্তে আস্তে দাম কমতেছে। এখন কমতেছে, করলে কয়েকদিন আগে 80 বেচলাম, এখন 60-70 বেচতেছি। পটল বেচলাম 70, এখন পটল 50। এখন কমতেছে দাম, 2-1 দিনেতে দাম বাজারের দাম একটু কম। দর্শক, শুনলাম যে ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে জানানোর চেষ্টা করছি যে এই যে কাঁচা বাজারের অস্থিরতা সেটি মূলত কি কারণে বিরাজ করছে। যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, এখন কিন্তু মোটামুটি প্রতিটি দোকানেই কিন্তু ভিড় রয়েছে। বাজারের কিন্তু যারা ক্রেতারা তারা কিন্তু আসছেন, তবে কিছু বিক্রেতা বলছেন কিন্তু এই যে মূল্য বৃদ্ধির কারণে কিন্তু ক্রেতা কিছুটা কমে গেছে বলে তারা আমাদেরকে বলছেন। যদি আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, বর্তমান যে বাজার মূল্য, মরিচ কিন্তু বিক্রয় হচ্ছে 350 থেকে 400 টাকা কেজিতে, বেগুন বিক্রয় হচ্ছে 70 টাকা কেজিতে, পটল বিক্রয় হচ্ছে 50 টাকা কেজিতে, পেঁয়াজ বিক্রয় হচ্ছে 50 টাকা কেজিতে, করলা 80 টাকা, কচুরমুখী 50 টাকা, কাঁকরোল 60 টাকা, রসুন 180 টাকা, টমেটো 120 টাকা এবং মূলা কিন্তু 60 টাকা। যদি কথা বলার চেষ্টা করি আরেকজন বিক্রেতার সাথে, এই যে মূল্য বৃদ্ধিটি বর্তমানে বাজারের, কি মনে করছেন এই মূল্য বৃদ্ধির কারণ কি, এবং ক্রেতারা কি প্রতিক্রিয়া জানাচ্ছে এই দাম বেশি থাকার কারণে? মূল্যবৃদ্ধি গত কয়েকদিন আগে বৃষ্টি হয়েছিল, পানি উঠছিল, এই কারণে সবজির গাছ মরে যাওয়ার দামটা বৃদ্ধি হয়েছে, কিন্তু এখন কন্টিনিউ কমে আসতেছে আর কি কয়েকদিনের মধ্যে। মরিচ বর্তমান গাছপালা অনেক মরে গেছে, এই কারণে দামটা বেশি ছিল। গতকালকের থেকে আজকে কেজিতে 50 টাকা কমছে। কালকে আপনার 350 ছিল, আজকে 300, 280 এরকম। মরিচ যেমন মরিচ সেরকম দাম হচ্ছে আর কি।
দর্শক যেরকমটি জানাচ্ছেন যারা কাঁচা বাজারের যারা বিক্রেতারা রয়েছেন তারা যেরকমটি জানাচ্ছেন যে এই যে বন্যা পরিস্থিতি কিছুদিন আগে বন্যা পরিস্থিতি এবং অতিবৃষ্টির কারণে এই সবজির যেই আমদানি সেটি কিন্তু কমে গিয়েছিল এবং এই কারণেই যে সবজির দামটি সেটি কিন্তু বেড়ে গিয়েছে, এখন কিন্তু ধীরে ধীরে দাম কমছে। যদি আপনাদের একটু মাছ এবং মাংসের কথাটি যদি একটু জানাতে চাই যে মাছের বাজারেও কিন্তু তীব্র অস্থিরতা চলছে। মাছগুলো কিন্তু প্রকারভেদে প্রায় 150 থেকে 200 টাকা বেশি কিন্তু কেজিতে বিক্রয় হচ্ছে। রুই মাছের প্রায় 100 থেকে 150 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এবং সেই সাথে ইলিশ 1600 টাকা কেজি এবং অন্যান্য যে মাছগুলো রয়েছে গলদা চিংড়ি কিন্তু 650 টাকা ছিল গেল কয়েকদিন আগেই, এখন কিন্তু প্রায় 850 টাকা কেজিতে কিন্তু বিক্রয় হচ্ছে। তো মাংসের বাজার কিন্তু কিছুটা স্থিতিশীল রয়েছে, দামটি কিন্তু নাগালের মধ্যেই রয়েছে, অর্থাৎ স্বাভাবিক যে দামে বিক্রি হচ্ছিল সেই দামেই কিন্তু এখন ফিরে এসেছে। তবে মাছ থেকে শুরু করে সবজি যেখানেই ক্রেতারা এখন কেনার জন্য যাচ্ছেন সেখানেই কিন্তু তাদের নাভিশ্বাস পরিস্থিতির তৈরি হয়েছে এবং এই যে পরিস্থিতি বর্তমান চলছে বাজারের, বিক্রেতারা বলছেন যে আর কয়েকদিন পরেই কিন্তু এই দামটি কিন্তু কমে আসতে পারে, অর্থাৎ আমদানি বেশি হলে কিন্তু এই যে সবজির দাম সেটি কিন্তু কমতে পারে। তবে মাছের দামটি কমবে কিনা সেটি এখন দেখার বিষয়। তো এনামুল, রংপুরের যেই সিটি বাজার সেখান থেকে সবজির বাজারের যেই দামের অস্থিরতা সেটি সম্পর্কে এই ছিল সর্বশেষ তথ্য।